ওয়েলকাম ব্যাক টু দেবীজ টেস্টি ট্রিটস। বন্ধুরা, আজকে আমি শেয়ার করব উড়িষ্যার একটা খুবই জনপ্রিয় মিষ্টি ছানাপোড়ার রেসিপি। উড়িষ্যাতে গিয়ে ছানাপোড়া ট্রাই করেনি এরকম মানুষ খুব কমই আছে, কিন্তু তোমরা কি জানো যে খুব সহজেই মাত্র 2 থেকে 3টে উপকরণে ঘরেই আমরা বানিয়ে নিতে পারি এই ছানাপোড়া। তাহলে চলো এই রথযাত্রা উপলক্ষে আমরা ঘরেই বানিয়ে নিই ছানাপোড়া। একটা অনুরোধ, রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সবার সঙ্গে কিন্তু এই রেসিপিটা শেয়ারও করবে। ছানাপোড়ার প্রধান উপকরণ হলো ছানা। এর জন্য প্রথমে আমাকে ছানাটা কাটিয়ে নিতে হবে। আমি 1.5 লিটার দুধ ফুল ক্রিম মিল্ক নিয়ে ভালো করে ফুটিয়ে ভিনিগার আর জলের মিশ্রণ দিয়ে আমি একটা ছানা কাটিয়ে নিয়েছি। দুধটা ফুটে যাওয়ার পর একটু ঠান্ডা করে ছানাটা কাটালে পরে ছানাটা কিন্তু খুব নরম হয়। আমি এই ছানা কাটানোর রেসিপি কিন্তু রসগোল্লা তৈরির সময় তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবারে ছানাটা একটা সুতির কাপড়ের ওপরে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে ছানাটাকে খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে ভিনিগারের গন্ধ বা টক ভাব কিছুই থাকবে না। এবারে ছানাটাকে আমরা ভালো করে জল ঝরিয়ে নেব। ছানাটার থেকে কিন্তু আমরা খুব চেপে চেপে জল ঝরাবো না, অল্প একটু জল কিন্তু থাকবে। এইভাবে আমরা এটাকে একটু 30 মিনিট ঝুলিয়ে রাখলেই যেটুকুনি জল বেরোয় তাতে কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো 30 মিনিট পর ছানাটাকে আমি একটা অন্য বাটিতে তুলে নিয়েছি। ছানাটা কিন্তু একদম শুকনো হয়ে যায়নি, আমাদের কিন্তু এরকমই ছানা দরকার। এবারে ছানাটাকে মেখে নেব। খুব মিহি করে মাখারও দরকার নেই, একটু দানা দানা থাকলেই হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ গুঁড়ো চিনি আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মিহি সুজি। সুজি যদি একটু মোটা হয় একটু মিক্সিতে ঘুরিয়ে নেবে। এছাড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন এলাচ গুঁড়ো। এই সময় তোমরা চাইলে একটু কাজু বাদাম কুচি বা কিশমিশ কুচি দিতে পারো, কিন্তু অথেন্টিক যে ছানা পোড়া হয় তাতে কিন্তু কিছুই থাকে না, সেই জন্য আমি কিন্তু এর মধ্যে কাজু বা কিশমিশ কিছুই ব্যবহার করিনি। এবারে ছানাটা মাখার সময় আমি ওই ছানার জল দিয়েই একটু মেখে নিচ্ছি, ছানাটা যেন একটু ভিজে ভিজে থাকে, একদম শুকিয়ে না যায়। অন্যদিকে প্রেসার কুকারটা রেডি করে নিয়েছি, একটু লবণ ছড়িয়ে একটা স্ট্যান্ড রেখেছি। এবারে প্রেসার কুকারের ঢাকনার গ্যাসকেট আর এই সিটিটা আমি খুলে রেখে দিচ্ছি, দিয়ে এটাকে আমি বন্ধ করে গ্যাসে বেশ কিছুক্ষণ হতে দেব। মিনিট 10 হলেই পরেই কিন্তু আমাদের এটা প্রিহিট হয়ে যাবে। এবারে একটা কেক টিনের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো বাটির মধ্যে কিন্তু এটা করতে পারো। এবারে কিছুটা শালপাতা আমি এর মধ্যে বিছিয়ে দিচ্ছি। তোমাদের যদি শালপাতা না পাও তার মধ্যে এর মধ্যে একটুখানি বেকিং পেপার বা পার্চমেন্ট পেপার, বাটার পেপার যা হোক একটা দিয়ে বিছিয়ে দিলেই কিন্তু হবে। এবারে শালপাতার গায়ে একটু ঘি মাখিয়ে আমি ছানার মিশ্রণটা এর মধ্যে ভালো করে সাজিয়ে দিচ্ছি। দেখো এইরকম ভাবে সাজিয়ে দিতে হবে। এবারে আমি এই ছানার যে বাটিটা ছিল এটা থেকে ধরে আমি প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি। এবারে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে একদম লো হিটে 50 থেকে 55 মিনিট পর্যন্ত আমি এটা রান্না করব। 55 মিনিট পর দেখো একটা আমি এই স্কিউয়ার ঢুকিয়ে দেখছি একদম পরিষ্কার বেরিয়েছে, মানে আমার কিন্তু এই ছানা পোড়াটা হয়ে গেছে। এবার এটাকে একটু বের করে ঠান্ডা করে একটা প্লেটের উপরে উল্টে দেব। এবারে এই কেক টিনটার উপরে হালকা করে একটু ট্যাপ করলে পরে ছানা পোড়াটা কিন্তু বেরিয়ে আসবে। দেখো কি সুন্দর উপরের দিকটা পোড়া পোড়া ভাব এসে গেছে, মানে আমাদের ছানা পোড়াটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আস্তে করে আমি এই শালপাতাগুলো গা থেকে খুলে নিচ্ছি। বাইরের লেয়ারটা কিরকম শক্ত ক্রিস্পি হয়েছে আর ভেতরে কিন্তু একদম তুলতুলে ছানার কেক। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এবারে আমি একটা ছুরি দিয়ে কেটে খানিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ওপরটা কিরকম পোড়া পোড়া ভাব আর ভেতরটা দেখো একদম তুলতুলে নরম ছানার মিষ্টিটা। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, খুব কম উপকরণেই তৈরি হয়ে যায়, তোমরা দেখতেই পেলে। আর ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব। আজকের মতন আসি, টাটা।